কিন্তু আমি তো তোমার কথাবার্তায় কোনো ধ্বংসের নমুনা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি অনেক বড় কষ্টের ছায়া। কিসের এত কষ্ট তোমার বাবা? তোমার জীবনে তো আমরা কোনো কষ্ট রাখিনি, বরং অনেক যত্ন করে তোমাকে বড় করেছি, অসীম যত্নে। জি আম্মা, অসীম যত্ন করেছেন, কিন্তু কিন্তু সেই যত্নই এখন আমার সারা শরীরে কাটার মতো ফুটছে। আমার মনে আছে স্কুল লাইফে আমি গাড়িতে করে স্কুলে যেতাম, হাত খরচের জন্য অনেক টাকা পেতাম। তারপর কলেজ বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, দু হাতে টাকা উড়িয়েছি। প্রতি মাসে আমি যে টাকা খরচ করেছি, একটা দরিদ্র পরিবার প্রতি মাসে সংসার খরচের জন্য তার 3 ভাগের 1 ভাগ টাকাও পায় না। আম্মা, আম্মা, আপনি কি বলতে পারবেন প্রতি মাসে এই সংসারের খরচ কত? পারবেন না। হিসেব করে দেখার দরকার হয়নি কখনো। জলের মতো টাকা আসছে, জলের মতো খরচ করছেন। কিন্তু আমি হিসাব করে দেখেছি, এই যে প্রাসাদের মতো বাড়ি, চাকর, দারোয়ান, ড্রাইভারদের বেতন, সংসার খরচ, আপনার এবং জজ সাহেবের ক্লাব খরচ, সেই সাথে সামাজিকতা, দান ধ্যান, সব মিলিয়ে এই সংসারের প্রতি মাসের খরচ 10 থেকে 12 লক্ষ টাকা। কত টাকা বেতন পান আপনার স্বামী? বলুন, কত টাকা বেতন পান আপনার স্বামী? 1 লাখ? 1.5 লাখ? বাকি টাকা কোত্থেকে আসে? বলুন, বাকি টাকা কোত্থেকে আসে? বাড়ি গাড়ি আর সম্পত্তির হিসাব না হয় নাইবা করলাম। বন্ধ করো এসব লেকচার। এর থেকে ভালো লেকচার আমি জানি। আমার লেকচার শুনলে তুমি আকাশ থেকে টপ করে মাটিতে পড়ে যাবে। রাত জেগে তোমার এসব নাটক শোনার সময় আমার নেই। দাঁড়ান মিস্টার জাজ, দাঁড়ান।